হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমারের স্কোয়াড কানেকশন রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই থ্রি ফেজ ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে থ্রি ফেজ ট্রান্সফরমারে আমার যে স্কোয়াড কানেকশন রিলেটেড বেসিক ক্লাসটি আছে সেটা অবশ্যই দেখে আসুন। আমার থ্রি ফেজ ট্রান্সফরমার প্লেলিস্টে গেলেই আপনারা পাবেন। তো দেখুন, আমরা একটু কোশ্চেনটা পড়ি। আমাদের দুইটা সিঙ্গেল ফেজ ফার্নেস ওয়ার্কিং অ্যাট 100 ভোল্ট। ঠিক আছে, দুইটা সিঙ্গেল ফেজ ফার্নেসের কথা বলতে, যেটা 100 ভোল্টে কাজ করবে। আমাদের কানেক্টেড টু এ 3300 ভোল্ট থ্রি ফেজ মেইন, তার মানে থ্রু স্কোয়াড কানেক্টেড ট্রান্সফরমার। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে আমাদের স্কোয়াড কানেকশনে অর্থাৎ থ্রি ফেজ ইন আর টু ফেজ হচ্ছে আউট। আমাদের জাস্ট সার্কিট ডায়াগ্রামটা যদি আমরা দেখি, সিম্পলি আমি রিপিটেডলি এটা আঁকাচ্ছি কারণ এটা থাকলে আমাদের বুঝতে সুবিধা। তো এখানে আমাদের উপরে একটা টিজার ট্রান্সফরমার, এটার হচ্ছে এই সাইডটা, যেটা আমাদের সিঙ্গেল ফেজ লোডে চলে গেল, একটা সিঙ্গেল ফেজ ফার্নেস। আর এটা হচ্ছে আমাদের মেইন ট্রান্সফরমার। এই যে প্রাইমারি সাইড, আর সেকেন্ডারি সাইডে আমাদের এভাবে কানেকশন দিয়ে দিলাম। আর সেকেন্ডারি সাইডে আমার আরেকটা ফার্নেস। এই যে এইটা একটা ফার্নেস, এইটা আরেকটা ফার্নেস, এই দুইটা সিঙ্গেল ফেজ। ঠিক আছে, এটা তো দেখছেনই, টু ফেজ ফেজের ক্ষেত্রে আপনারা জানেন। আর এই এই তিনটা টার্মিনাল দিয়ে আমি থ্রি ফেজ ইন করাবো। ঠিক আছে, এটা আমাদের এ টার্মিনাল, এটা বি টার্মিনাল, এবং এটা এই সাইডটা হচ্ছে আমাদের সি টার্মিনাল। এই তিনটা ফেজ হচ্ছে ইন। এখন আমরা যদি একটু দেখি, তাহলে আমরা এইটাকে যদি অ্যানালাইসিস করি, তো কি বলতে দেখুন, when the power taken by each furnace is 400 কিলোওয়াট, তার মানে দুইটার অ্যাক্রসে পাওয়ার আলটিমেটলি সেম। তো টিজার এবং ওটার নাম কি মেইন ট্রান্সফরমার, দুইটার কারেন্টটা সেম আসবে, কেননা দুইটারই ভোল্টেজ 100 ভোল্ট, পাওয়ারও সেম, সেম পাওয়ার ফ্যাক্টরে কাজ করতে। তারপরে আমরা দুটোই বের করব কারণ এটা সব থেকে স্ট্যান্ডার্ড। তাহলে আমরা যদি টিজার ট্রান্সফরমার থেকে আমরা ক্যালকুলেশন শুরু করি, তাহলে আমাদের দেখুন, আমাদের কি চাইছে, শুধুমাত্র কারেন্টই চাইছে, ইস ইস লাইন অফ দি থ্রি ফেজ মেইন। ঠিক আছে, টিজারের জন্য যদি আমরা দেখি, তাহলে প্রথমত আমাদের আই যদি আমরা বের করতে চাই, অবশ্যই এই আই গুলা হবে হচ্ছে আইএস। টিজারের আমি লোড সাইড আমি দেখতেছি, তাহলে আইএস টা অবশ্যই এক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল ফেজ, কেননা এইখানে একটা ফেজ একটা নিউট্রাল। একইভাবে এইটাতে একটা ফেজ আর একটা নিউট্রাল। তো কত করে এটা 100, প্রত্যেকটা হচ্ছে 400 কিলোওয়াট, সরি, উপরে তাহলে 400 কিলোওয়াট, তাহলে 400 ইন্টু 1000 ডিভাইডেড বাই সিম্পলি পি ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা, এটা অ্যাপ্লাই করবো। তো আই ইজ ইকুয়াল টু পি বাই ভি কস থিটা। ঠিক আছে, তাহলে 400 ইন্টু 1000 ডিভাইডেড বাই ভি কত, আমাদের রোড সাইডে ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট, তো নিচে 100 ইন্টু 0.8, সিম্পল। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখুন আমাদের আইএস এর ভ্যালুটা অ্যাকচুয়ালি আমার আসবে, আমি ক্যালকুলেটর ইউজ করতেছি, দেখুন 400 ইন্টু 1000 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 0.8, তাহলে এটা আমার আসতেছে 5000 অ্যাম্পিয়ার। তাহলে আইএস টা আমার আসতেছে কত, 5000 অ্যাম্পিয়ার। তাহলে আমরা যদি আইপি বের করতে চাই, তো টিজার ট্রান্সফরমারে আমরা যে কাজটা করি, আমাদের সেকেন্ডারির এই কারেন্টটা হুবহু দিয়ে দিলাম 5000, এর সাথে আমার টার্নস রেশিও গুণন দিতে হবে। তো টার্নস রেশিওটা কিভাবে গুণন দিব আমরা দেখবো। প্রাইমারি কারেন্ট বের করতেছি, প্রাইমারিতে ভোল্টেজ বেশি না কম, দেখুন 3300 ভোল্ট, মানে ভোল্টেজ বেশি, আমাদের কারেন্ট কম হবে। ঠিক আছে, তো আমাদের এইখানে উপরে ছোটটা হবে, ছোটটা 100 ভোল্ট, হুবহু সেম টু সেম বসে যাবে কারণ এটা আলটিমেটলি ফেজ ভোল্টেজই, ডিভাইডেড বাই আমাদের কত, নিচে হবে হচ্ছে আমাদের এই টিজারের ক্ষেত্রে আমরা জানি যে 0.866 ফ্যাক্টরটা অবশ্যই আসবে। ঠিক আছে, যেটা আমার বেসিক ক্লাসে গেলেই আপনারা দেখতে পাবেন কিভাবে এটা 0.866 হয়। তাহলে এর সাথে অবশ্যই 3300 গুণন দিতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাব, আমাদের কাঙ্ক্ষিত আইপিটা পেয়ে যাব টিজার ট্রান্সফরমারে। তাইলে আমরা যদি এটাকে হিসাব করি, তাহলে দেখুন 5000 ইন্টু 100 ডিভাইডেড বাই 0.866 ডিভাইডেড বাই 3300, তাহলে আমরা মোটামুটি পাচ্ছি 174.9598, 174.9598 অ্যাম্পিয়ার। তো এবার আমরা দেখবো হচ্ছে আমাদের আমাদের তো আর টার্নস রেশিও এগুলো কোনো কিছু চাই নাই। তাহলে আইপি মানে হচ্ছে আমাদের এ লাইন দিয়ে যে কারেন্টটা ঢুকতেছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে এইটা 174.958। ঠিক আছে, এবার আসছে আমাদের মেইন ট্রান্সফরমারের পালা। তো মেইন ট্রান্সফরমারে আমরা কিভাবে হিসাব করব, তো মেইন ট্রান্সফরমারের
আইএস যদি হিসাব করতে চান তাহলে এটা আলটিমেটলি ওই 5000ই আসবে, কেননা আমাদের সেম এই 400 × 1000 সেম ভোল্টেজ সেম পাওয়ার ফ্যাক্টর, তো এটা আলটিমেটলি আমাদের ওই 5000ই আসবে। তাহলে এখন যদি আমাদের এটার আইপিটা বের করতে চাই, তো এটার আইপি বের করার জন্য আমার কিন্তু বেসিক ক্লাসে যে ফর্মুলাটা দেখেছিলেন সেটা হচ্ছে আমাদের সিম্পলি সেটা ছিল হচ্ছে কি আইপি ডিভাইডেড বাই 2, অর্থাৎ প্রাইমারিতে যে কারেন্টটা ছিল সেটা ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে আমাদের কত, আমাদের যে সেকেন্ডারিটা আমরা পাইছি আইএস প্রাইম তার সাথে আমাদের টার্নস রেশিওর গুণফল আমাদের করতে হবে। ঠিক আছে, তো এইভাবে যদি আমি প্রকাশ করি, এটা অ্যাকচুয়ালি আমার থিওরি ক্লাসে আসলে এটা বলা লাগতো, আমি সামহাও ভুলে গেছি বলতে। এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ফেজর ফর্মে যদি আমরা দেই তাইলে আমরা এইভাবে সরাসরি যোগ করতে পারবো। অর্থাৎ মনে করুন ফেজর ফর্ম বলতে বুঝতেই পারছেন যে ম্যাগনিটিউড এবং ফেজ দুটোই যদি জানা থাকে, বাট আমাদের তো ফেজ জানা নাই, তো এই ক্ষেত্রে আমরা শুধু ম্যাগনিটিউড নিয়ে কেয়ার করবো। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমাদের ম্যাগনিটিউডের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের যে ম্যাগনিটিউড গুলো আছে সেটার কি করতে হয়, রুট ওভার করে আমাদের যোগ করতে হয়। ঠিক আছে, এটা তো খুবই সিম্পল জিনিস, আপনারা সবাই জানেন। অর্থাৎ এটার উপর স্কোয়ার করে আমাদের যোগ করতে হবে। তো আমি যে কাজটা করবো, এটা আমার থিওরি ক্লাসে আসলে উল্লেখ করা লাগতো, সামহাও আমি ভুলে গেছি। তো এটা কিন্তু খুবই বেসিক জিনিস, আপনারা জাস্ট এভাবে এটাকে করতে হবে। তাইলে দেখুন আমরা কি পাচ্ছি, দেখুন আইপি ডিভাইডেড বাই 2, তো আমাদের 174.9598 ডিভাইডেড বাই 2 এর উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে এখানে কেন এরকম দুইটা হয়, তার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের যে ঘটনাটা ঘটতেছে বি আর সি লাইনের ক্ষেত্রে আমাদের কন্ডাকটিভ কারেন্টও আমাদের থাকতেছে ইন্ডাকশন কারেন্টের সাথে। এই যে ইন্ডাকশন তো আমাদের এই কয়েলের এই যে সরাসরি টাচ নাই, এটার কারণে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্লাস আমাদের এইখানে আমাদের কেন আইপি ডিভাইডেড বাই 2 হচ্ছে, কারণ এইখানে মূল কারেন্ট ছিল, এইখানে আমাদের সেম পরিমাণ ভোল্টেজ, যার কারণে আমাদের সমান দুই ভাগে ভাগ হবে। তো প্রত্যেকটা কয়েলের ভিতর দিয়ে আমাদের আইপি ডিভাইডেড বাই 2 পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। আমরা তো প্রত্যেকটা কয়েলের কারেন্টই এখানে বের করতেছি, যার কারণে আইপি বাই 2 হচ্ছে আমাদের কন্ডাকটিভ কারেন্টটা, আর ইন্ডাকটিভ কারেন্টটা হচ্ছে আমাদের সিম্পলি এটা যেভাবে হিসাব করেছি সেম সিস্টেমে। অর্থাৎ 5000 ইন্টু আমাদের কত, আমাদের হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে কত 100 ডিভাইডেড বাই, অবশ্যই কিন্তু এখানে 0.866 ফ্যাক্টরটা হবে না। ঠিক আছে, যেটা কিন্তু আমার থিওরি ক্লাসে এক্সপ্লেন করা হয়েছে, আমাদের মেইন ট্রান্সফরমারে কিন্তু কোনো 0.866 হবে না, সেটা শুধুমাত্র হবে হচ্ছে আমাদের টিজার ট্রান্সফরমারে। ঠিক আছে, তাহলে এইটাকে জাস্ট আমাদের ক্যালকুলেশন করতে হবে এখন। তো দেখুন আমি যদি ক্যালকুলেশন করি তাহলে দেখুন আমি এত ডিভাইডেড বাই 2 এর উপর স্কোয়ার প্লাস 5000 ইন্টু 100 ডিভাইডেড বাই 3300 তার উপর স্কোয়ার রুট ওভার অ্যান্সার, তাহলে 174.9559 আসতেছে। এটা দশমিকের ভেরিয়েশনের কারণে আসে। আলটিমেটলি এই কারেন্টটা এবং এই কারেন্টটা সেম পরিমাণে আসবে যদি আপনার লোড এবং ভোল্টেজ এই দুইটা সেম থাকে। ঠিক আছে, আর যদি সেম না থাকে তাইলে কিন্তু আবার সেম আসবে না, তখন কিন্তু চেঞ্জ হবে। এখন দেখুন এই বি লাইন দিয়ে আমাদের এই 174.9559 কারেন্ট অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, আবার সি লাইন দিয়েও আমাদের 174.9559 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, আর এ লাইন দিয়ে আমাদের প্রবাহিত হবে অ্যাকচুয়ালি 174.9598 অ্যাম্পিয়ার। তো এভাবেই বেসিক্যালি আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। তো আমাদের কি চাইছে, শুধুমাত্র কারেন্টই চাইছে ইচ লাইন, প্রত্যেকটা লাইনেই আমি কিন্তু বের করে দেখাইলাম। তো এখানে কিন্তু কোনো রুট থ্রি হয় না, কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল ফেজ করে, এই কারণে আমাদের কিন্তু কোনো রুট থ্রি এখানে আসবে না। তো আই থিঙ্ক রেজাল্টটা ঠিক আছে, তারপর আমি একবার চেক করে নিচ্ছি এটা কত, 19 174.3 অ্যাম্পিয়ার দেওয়া। ঠিক আছে, এটা দশমিকের ভেরিয়েশনের কারণে ছেলেদার বইতে এইটুকু জিনিস আপনাদের একটু মেনে নিতেই হবে, সমস্যা নেই। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।